ডক্টর সাদিদ হোসাইন। আপনারা যদি ফিউচারে রিসার্চ করতে চান বা থিসিস লিখতে চান বা যে কোনো ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইম্পর্টেন্স অফ আর ইন পাবলিক হেলথ। আপনারা যদি মনে করেন আর শুধুমাত্র একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনারা ভুল করছেন। আর হচ্ছে একটা স্কিল, যেই স্কিলটা আপনাকে অন্যান্য পাবলিক হেলথ এক্সপার্ট অথবা এপিডেমিওলজিস্টদের থেকে আপনাকে আলাদা করে তুলবে। আর জিনিসটা কি? আর হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সবচেয়ে সুবিধাজনক দিক হচ্ছে এটা কমপ্লিটলি ওপেন সোর্স এবং ফ্রি, এবং এটা স্পেসিফিক্যালি ডিজাইনড করা হয়েছে ডাটা অ্যানালাইসিস করার জন্য এবং ভিজুয়ালাইজেশনের জন্য। এবং বর্তমানে পাবলিক হেলথে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে এই আর্টটাকে ডিউ টু ইটস ফ্লেক্সিবিলিটি। এবং এই আর্টটার সবচেয়ে বড় সুবিধা, এটা অনেক লার্জ ডেটা সেটকে একসাথে হ্যান্ডেল করতে পারে। অনেক অ্যাডভান্স যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো আছে সবগুলা খুবই সহজেই আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা যায়, এবং আমাদের পাবলিকেশন রেডি আউটপুট তৈরি করে দিতে পারে। এবং এই এপিডেমিওলজিক্যাল যে ফিল্ডটা পাবলিক হেলথে আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, রিগ্রেশন অ্যানালাইসিস, সার্ভাইকাল অ্যানালাইসিস, টাইম সিরিজ অ্যানালাইসিস এবং স্পেশাল অ্যানালাইসিস বা জিআইএস ইন্টিগ্রেশনটা আর দিয়ে করা যায়। এবং বর্তমান ওয়ার্ল্ডে যখনই কোনো ডিজিজ আউটব্রেক হয়, লাইক ডেঙ্গু, কোভিড-19, আমাদের ডেটা অ্যানালাইসিসের জন্য আর কিন্তু তখন আমাদের অনেকভাবে হেল্প করে। এবং এই যে 2026-এ যে মিজেলসের আউটব্রেক হচ্ছে, সেখানেও কিন্তু আমি পার্সোনালি আর দিয়ে একটা কাজ করছি। এছাড়াও আমাদের রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস বলেন, হেলথ সিস্টেমে ডেটা ইভ্যালুয়েশন বলেন, ক্লাইমেটের সাথে হেলথের যে রিসার্চগুলো আছে সব কিছুই আর এর মাধ্যমে করা যায়। এবং এই আর দিয়ে আপনি ডাটা ক্লিনিং করতে পারবেন, ডাটা ট্রান্সফরমেশন করতে পারবেন, মার্জিং করতে পারবেন, এবং কিছু অটোমেশন পদ্ধতি আছে যেটার মাধ্যমে আপনি রেপিটেটিভ টাস্কটা আপনার বারবার করতে হবে না, আর আপনাকে নিজে সেটা করে দিতে পারবে। এবং আর এর আমার সবচেয়ে পছন্দের দিকটা হচ্ছে আর ডেটাটাকে খুব সুন্দর করে ভিজুয়ালাইজ করতে পারে। খুবই হাই কোয়ালিটি গ্রাফ এবং প্লটস আর দিয়ে করা যায়। এবং যে পিকচারগুলা বা যে ভিজুয়াল ফিল্ডসটা সে তৈরি করে সেটা অলওয়েজ পাবলিকেশন রেডি থাকে। এবং এছাড়াও বিভিন্ন স্ক্যাটার প্লট, বক্স প্লট, বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, পাই চার্ট সব কিছু করা যায় হচ্ছে আর প্রোগ্রামিং দিয়ে। এবং আর প্রোগ্রামিংয়ের বিভিন্ন কি প্যাকেজেস আছে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এবং আর এর আরেকটা আমার পছন্দের দিক হচ্ছে আর এর যে ফাইলটা ক্রিয়েট হয়, সেই ফাইলটা আপনি খুব ইজিলি একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারবেন, এবং সেই ফাইলটা ওপেন করে আপনি কি কি কাজ করেছেন সব কিছু দেখতে পারবে। এবং আর এর সাথে যদি অন্যান্য ডেটা অ্যানালাইসিস টুলগুলোকে আমি কম্পেয়ার করি, লাইক এক্সেল, এসপিএসএস অর স্ট্যাটা, আর ইজ মাচ মোর পাওয়ারফুল অ্যান্ড ফ্লেক্সিবল। এক্সেল দিয়ে আপনি কিন্তু বেশি লার্জ ডেটা দিয়ে কাজ করতে পারবেন না, খুবই টাইম কনজিউমিং এবং খুবই হেক্টিক। অন্যদিকে এসপিএসএসটা হচ্ছে ফ্লেক্সিবিলিটিটা খুব কম এবং এটা কিন্তু কস্টলি। সেম গোজ ফর স্টাটাও কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। অন্যদিকে আর হচ্ছে কমপ্লিটলি ফ্রি, এবং এটা খুবই পাওয়ারফুল একটা টুলস। ক্যারিয়ার অ্যাডভান্টেজের দিক থেকে আর এর ডিমান্ডটা আমাদের রিসার্চ ফিল্ড বা পাবলিক হেলথে খুবই হাই ডিমান্ড। স্পেশালি আপনি যদি ইন্টারন্যাশনালি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান এবং আপনি যদি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পারেন, এটা কিন্তু আপনার জন্য বিরাট বড় একটা প্লাস পয়েন্ট। এবং আমি পার্সোনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন কোলাবোরেটিভ কাজ করছি, এখনও চলমান আছে, যেগুলো আসলে আমার পক্ষে করাটা পসিবল হয়েছে জাস্ট বিকজ আমি আর্টটা পারি। এই জন্য আমি মনে করি যে আর্টটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আপনি যদি দেশের বাইরে বা দেশের ভিতরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট বা ডাটা অ্যানালিসিস্ট বা এপিডেমিওলজিস্ট হিসেবে কাজ করতে চান, আপনার কিন্তু অবশ্যই একটা ডাটা অ্যানালাইসিস টুলস ভালো মতো প্রপারলি ইউজ করা শিখতে হবে। আপনি যদি আর্টটা শিখেন, আপনি খুবই ভালো একটা পর্যায়ে থাকবেন। এবং এই আর্ট সম্পর্কে মানুষের কিছু কমন মিসকনসেপশন আছে যে আর্টটা খুবই বেশি ডিফিকাল্ট এবং আর্টটা শুধুমাত্র প্রোগ্রামার ইউজ করতে পারে। এটা আসলে একদমই কমপ্লিটলি রং। আমি কোনো প্রাতিষ্ঠানিক নলেজ ছাড়া জাস্ট ইউটিউবের ভিডিও দেখে এবং চ্যাট জিপিটির হেল্প নিয়ে বা অন্যান্য এআই টুলসের হেল্প নিয়ে আমি কিন্তু সেলফ লার্নিং করেছি। আমি কিন্তু নিজে নিজে আর প্রোগ্রামিংটা ব্যবহার করতে পেরেছি। সো এটা খুব একটা বেশি ডিফিকাল্ট না, এবং আমি একজন প্রোগ্রামারও না। এবং অনেকেই বলে যে এসপিএসএস ইজ এনাফ, বাট
এখনকার দিনে শুধুমাত্র এসপিএসএস জানা থাকলে আপনার জন্য তেমন একটা বেনিফিটস হবে না। আপনার মাস্ট বি এসপিএসএস এর সাথে স্টাটা অথবা আর কোনো একটা শিখতে হবে। স্টাটাটা একটু পেইড, কিন্তু আরটা হচ্ছে ফ্রি, এবং আর ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান স্ট্যাটা। সো আমি অলওয়েজ সবাইকে সাজেস্ট করি যেন আপনারা আরটা শিখেন। এবং আর এর বিভিন্ন এক্সাম্পল আছে, কিভাবে এটা ইনস্টল করতে হয়, এটার বিভিন্ন বেসিক কমান্ড আছে, এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমি আর এর যত ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সবগুলো নিয়ে আমি খুবই ছোট ছোট কিছু ভিডিও ক্রিয়েট করব, যেগুলো আপনারা দেখলে খুব ইজিলি আপনারাও আমার মতো আরটা শিখে ফেলতে পারবেন। সবাইকে ধন্যবাদ।